আল্লাহ নবীজির কাছে ইহুদি টাকা পানা নবীজির কাছে খুঁজতেছে। নবীজি বলতেছে, ও ইহুদি, আমাকে ডিস্টার্ব করো না, আমি কিছুদিন পরে দিয়ে দেব। আমাকে ডিস্টার্ব করো না, আমাকে সময় দাও, আমি কিছুদিন পরে দিয়ে দেব। আল্লাহ নবীজি এই কথা বলার সাথে সাথে নবীজির গলার মধ্যে ধরে ইহুদি টান মারলেন। আমার আপনার নবী কেমন সাদা ছিলেন, নবীজির গাঁটটা সাথে সাথে লাল হয়ে যায়। সামনে ছিলেন ওমর, আল্লাহ নবীজির সাহাবী ওমর। এটা দেখার পরে সাথে সাথে কোষ থেকে খাপ বের করে ইহুদির গলার মধ্যে ধরলেন। ইহুদি কি বলতেছে, ও ইহুদি, তুমি দেখো নাই আমার রাসূলের গায়ের মধ্যে কেন তুমি টাচ করলা? আজকে তোমাকে আমি মেরে ফেলবো। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তুমি চিনো না খাত্তাবের ছেলে ওমর, আমার সামনে আমার রাসূলকে তুমি অবমাননা করবা, আমার রাসূলকে তুমি বেইজ্জত করবা, আমি ওমর ইসলাম গ্রহণ করে কি লাভ? ইহুদির বাচ্চা, আজকে তোকে কেউ বাঁচাইতে পারবে না আমার হাত থেকে। নবীজি দূর থেকে দেখে ওমরকে বলতেছে, ওমর খবরদার, সে আমার মেহমান, তাকে তুমি অবমাননা করবা না, তাকে তুমি বেইজ্জত করবা না। ওমর, সে আমার মেহমান, ওমর খবরদার, সে আমার মেহমান। আর আমি আপনি হলে কি করতাম, যে আমি তার জন্য আসলাম আর সে আমাকে উল্টা ধমকায়। হ্যাঁ, আমি তার জন্য আসলাম হেল্প করতে, সে আমাকে উল্টা ধমকায়। আমার ভাইয়েরা রে, আমার আপনার নবী কেমন রহমত ছিলেন। নবীজির গলার মধ্যে ধরে টান দিলেন ইহুদি। নবী বলতেছে, ওমর খবরদার, সে আমার বাড়ির মেহমান, আমার থেকে টাকা পাও না, তাকে তুমি অবমাননা করবা না, তাকে তুমি বেইজ্জত করবা না। ওমর বলতেছে, নবী আমার, আমার সামনে আপনাকে সে অপমাননা করবে, আপনার গায়ে টাচ করবে, আমি ওমর বেঁচে থেকে লাভ কি? নবীজি ওমরকে বলতেছে, ওমর তুমি আমাকে ভালোবাসো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসি। আমার আপনার নবীজি ওমরকে বলতেছে, ওমর তাইলে তুমি আমার ঋণটা পরিশোধ করে দাও। আমি হইলে আপনি হইলে কি করতাম? আমি ওর জন্য আসলাম, আবার ওর ঋণও পরিশোধ করে দেব। এই জন্য পয়গম্বর সাহাবী কেমন ছিলেন। আমার বলতেছে, নবী আমার, তাইলে আপনি জিজ্ঞাসা করেন সে আমার কাছ থেকে কি নিবে সম্পদ, সে আমার থেকে টাকা পয়সা দিরহাম কি নিবে বলেন। নবী বলতেছে, ইহুদি তোমার কি লাগবে বলো, কি লাগবে? ইহুদি চিন্তা করলো, আমি তো 2000 দিরহাম পাও না, এখন যদি 2000 দিরহামের কথা বলি ওমর তো দিয়ে দিবে। এমন কিছু আমি ওমর থেকে চামু যেটা দিতে পারবে? ইহুদি বলতেছে, আমাকে খেজুর লাগবে, খেজুর। আল্লাহ নবীজি বলতেছে, ও ইহুদি, খেজুর কোথায় থেকে পাবো এখন? আমার বলতেছে, নবী আমার, গতকালকে আমি খেজুরের বাগান থেকে পাকা খেজুর পেরেছি, আমার গোডাউনের মধ্যে স্টপ আছে, দেন দেন দেন। ইহুদিকে আমার সাথে দিয়ে দেন, যত খেজুর লাগবে আমি দিয়ে দেব। কত কেজি খেজুর লাগবে? ইহুদি বলতেছে 10 মণ খেজুর লাগবে। 10 মণ কত মণ? আল্লাহ নবীজির সাহাবী ওমর বলতেছে, ও নবী 10 মণ আমার সাথে ইহুদিকে দিয়ে দেন। নবীজি আবার এটাও বলে দিয়েছে, ওমর 10 মণ তো 10 মণ দিবা, 1 মণ ভারিয়ে দিবা। নবীজির সাহাবী বলতেছে, ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর 1 মণ কিসের জন্য? আল্লাহ নবীজি কেমন ছিলেন। ওমরকে নবীজি বলতেছেন, 10 মণ দিব, 1 মণ কিসের জন্য? নবী বলতেছে, তুমি যুগে আমার ইহুদিকে অবমাননা করলা, আমার মেহমানকে অবমাননা করলা, অপমান করলা, এই জন্য আর 1 মণ বাড়িয়ে দিবা, 11 মণ দিবা। ইহুদিকে ওমর বলতেছে, যাও যাও যাও, তোমার লোকদেরকে ডাক দাও, তোমার লোকদেরকে ডাক দাও, মেপে নিয়ে যাও। ইহুদি 10 মণ মাপলো। মাপার পরে ওমর বলতেছে, তোমার খেজুর মাপা কি হয়েছে? 10 মণ মাপা হয়েছে। ইহুদি বলতেছে, হ্যাঁ হ্যাঁ 10 মণ মেপেছি। ওমর বলতেছে, 10 মণ মাপছো, আরো 1 মণ মাপো। ইহুদি বলতেছে, কেন 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 আরো 1 মণ দিবেন? আল্লাহ নবীজির সাহাবী ওমর বলতেছে, তোমাকে যে আমি তোমার গলার মধ্যে যে তরবারি ধরেছি, আমার রাসূল এটার জন্য শাস্তি দিয়েছে, আরো 1 মণ 11 মণ দিতে বলতেছে। নাও নাও নাও, 11 মণ মেপে নাও। ইহুদি বলতেছে, ওমর আমি তো চিনি তুমি কেমন রাগী মানুষ, তোমার বংশধর কেমন আমি তো চিনি। ও ওমর, আমাকে যে তুমি এখনো পর্যন্ত বাঁচাই রেখেছো, এটা আমার জন্য কপাল। ও ওমর, আমার
মন খেজুর লাগবে না, আর 1 মন বেশিও লাগবে না। ওমর বলতেছে কেন কেন কেন? ইহুদি বলতেছে ওমর তুমি আমাকে বলো না আমার পরিচয়টা কি, আমার পরিচয়টা কি? ওমর বলতেছে আমার রাসূল বলেছে শুধু খেজুর মাপার জন্য, তোমাকে খেজুর মেপে দেওয়ার জন্য তোমার সাথে কথা বলতে পারে নাই। আমার রাসূল তোমার সাথে কথা বলতে পারে নাই। ইহুদি বলতেছে ও ওমর একটাবার জিজ্ঞাসা করো আমার পরিচয়টা কি, একটাবার জিজ্ঞাসা করো আমার পরিচয়টা কি। ওমর বলতেছে বলো এবার তোমার পরিচয়টা কি? ইহুদি বলতেছে আমার পরিচয়টা হচ্ছে আমি হইলাম যায়েদ বিন হারিস। ওমর সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে তুমি কি ওই ইহুদির তাওরাত, যে কিনা তাওরাতের বড়ওয়ালা ছিলেন, যে কিনা পুরা তাওরাত মুখস্থ করেছেন, তাওরাতের পণ্ডিত ছিলেন? ওমর তার হাত ধরে বলতেছে তুমি এত কিছু জানার পরে কেন আমার রাসূলকে অপমান করলা, কেন আমার রাসূলকে তুমি কষ্ট দিলা? তাওরাত কিতাবটা কত বড়, তাওরাত মুখস্থ করেছে। আমার ভাইরা রে, আমাদের কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। চিন্তা করেন, আমাদের কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হইল সূরা নাস, যেটার মধ্যে 5 আয়াত মাত্র। আর তাওরাতের মধ্যে যেটা সবচেয়ে ছোট সূরা, এটা হলো 1000 আয়াত। কত হাজার? 1000 আয়াত। আল্লাহ নবীর সাহাবী ওমর বলতেছে তুমি কেন আমার নবীকে অপমানা করলা, এত কিছু জানার পরে কেন অপমানা করলা? ইহুদি বলতেছে আমি তাওরাতে পড়েছি শেষ নবী যে আসবে তার ধৈর্যর পাহাড় অনেক হবে, তাকে মানুষ গালি দিবে, তাকে মানুষ অপমানা করবে, সেই কিছুই করবে না। আমি এটা প্রমাণ পাইলাম, শেষ নবী তোমার নবী হলো শেষ নবী। আল্লাহু আকবার। ও যায়েদ তুমি কেন অপমানা করলা আমার রাসূলকে? তুমি এত কিছু জানার পরেও কেন আমার রাসূলকে কষ্ট দিলা? রাসূলকে কেন কষ্ট দিলা? যায়েদ বলতেছে আমি তাওরাতের মধ্যে যে জিনিসটা পড়েছি আমি এটা পেয়েছি, আমাকে আর দেরি করো না, রাসূলের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা রে, রাসূলের ভালোবাসা কেমন ছিল? আমার ওই যায়েদের হাত ধরে হাসতে হাসতে নবীজির দরবারে গেলেন। নবীজি দূর থেকে দেখে দেখে মুস্কি আসতেছেন, ওমরকে বলতেছেন ওমর রে, কিছুক্ষণ আগে ওই ইহুদিকে মারার জন্য তলোয়ার খুললা, আজকে তুমি ওর হাত ধরে এখন হাসতে হাসতে কেন আসছো? আল্লাহ নবীজি কেমন মায়া ছিলেন। নবীজিকে ওমর বলতেছেন নবী আমি বুঝি নাই, নবী আমি বুঝি নাই। নবী বলতেছে ওমর তুমি যদি তাকে মেরে ফেলতা, তাকে যদি তুমি মেরে ফেলতা তাহলে তো ইসলাম গ্রহণ করতো না, সে তো এখন ইসলাম গ্রহণ করতো না। যায়েদ বলে নবী আর দেরি করো না, আমাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।